নমস্কার। পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? এই একটা প্রশ্ন, আর তাতেই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই বিতর্কের একেবারে ভেতরে ঢুকে দেখি আসল ঘটনাটা কি ঘটছে। এটাই এখন লাখ টাকার প্রশ্ন, তাই না? এর উত্তরটাই সবাই খুঁজছে। ব্যাপারটা একটা বড় সড় রাজনৈতিক রহস্যের মতো হয়ে দাঁড়িয়েছে, আর আমরা এখন ধাপে ধাপে এর জট খোলার চেষ্টা করব। আসলে এই গোটা বিতর্কের মূলে আছে একটাই বিশাল প্রশাসনিক সমস্যা, আর সেটা হলো রাজ্যের লক্ষ লক্ষ ভোটারকে নিয়ে। আসুন দেখা যাক ব্যাপারটা ঠিক কি। হ্যাঁ, সংখ্যাটা কিন্তু কোনো ভুলচুক নয়। প্রায় ৬০,৬৬,০০০। মানে ভাবা যায়, সম্প্রতি যে ফাইনাল ভোটার লিস্টটা বেরিয়েছে তাতে এতগুলো ভোটারের ভেরিফিকেশন মানে তথ্য যাচাই এখনও ঝুলে আছে। অফিশিয়ালি যেটাকে বলা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। এবার একটু এই টাইমলাইনটা দেখুন। ২৮শে ফেব্রুয়ারি ভোটার লিস্ট তো বেরোলো, কিন্তু সেটা অসম্পূর্ণ। আর অন্যদিকে ৭ই মের মধ্যে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার মানে হাতের সময় কিন্তু খুব কম। আর এখানেই আসল সমস্যাটা। নিয়মটা খুব পরিষ্কার। ভোটার তালিকা যদি ১০০% ফাইনাল না হয়, তাহলে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতে পারবে না। আর নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট না হলে কি হবে? একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। তো এই পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক দল মানে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে। চলুন শুনি তাদের যুক্তিগুলো ঠিক কি কি। খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা তুলেছেন। মানে ওনার কথা এটা স্পষ্ট যে তিনি মনে করছেন এই পরিস্থিতিটা স্বাভাবিক নয়, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। মানে তৃণমূলের মূল অভিযোগটা দাঁড়াচ্ছে যে বিজেপি ইচ্ছে করে এই ভোটার তালিকা নিয়ে গড়িমসি করছে। কেন? যাতে রাজ্যে একটা রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি করা যায়। শুধু তাই নয়, একেবারে ভোটের মুখে যে রাজ্যপাল বদল হলো, সেই ঘটনাটাকেও তারা বেশ সন্দেহের চোখে দেখছে। আচ্ছা, এবার তাহলে অন্য দিকের কথাও শোনা যাক। বিরোধী দল বিজেপি কি বলছে? তারা কেন মনে করছে যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হতেও পারে? দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার বক্তব্য খুবই সোজাসাপটা। তার মতে, পশ্চিমবঙ্গে যদি একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনো উপায় নেই। আর এই নিয়ে রাজনৈতিক তরজা এখন একেবারে চরমে। তৃণমূল তো রাজু বিস্তকে স্বঘোষিত গুন্ডা বলে কটাক্ষ করেছে। আর অন্যদিকে বিজেপিও পাল্টা অভিযোগ করেছে যে মুখ্যমন্ত্রী নাকি নিজেই রাষ্ট্রপতির শাসন চাইছেন, এটাও নাকি তারই একটা ষড়যন্ত্র। এই যে রাজনৈতিক দড়ি টানাটানি চলছে, এর মধ্যে আসল সমাধানটা কি? ভোট কি আদৌ সময়মতো হবে? চলুন দেখে নিয়ে এর পরের সম্ভাব্য ভাবগুলো কি কি হতে পারে। তাহলে এই সাংবিধানিক সংকট এড়ানোর উপায় কি? দেখুন, পরপর ৩টে কাজ কিন্তু সময়ের মধ্যে শেষ করতেই হবে। ১. বাকি ভোটারদের তথ্য যাচাই করে সাপ্লিমেন্টারি লিস্টটা বের করতে হবে। ২. ওই লিস্ট কমপ্লিট হলেই ভোটের দিন ঘোষণা করা যাবে। আর ৩ নম্বর, আর এটাই সবচেয়ে জরুরি, ৭ই মের মধ্যে পুরো ইলেকশন প্রসেসটা শেষ করতে হবে। সুতরাং আসল কথা হলো, এটা এখন সময়ের বিরুদ্ধে একটা দৌড়। যদি নির্বাচন কমিশন এই কাজগুলো ওই ডেডলাইনের মধ্যে শেষ করতে না পারে, তাহলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির শাসন জারির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েই যাবে। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ কি একটা গণতান্ত্রিক নির্বাচন দেখবে, নাকি একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে রাষ্ট্রপতির শাসনের দিকেই এগোবে? এই বিরাট প্রশ্নের উত্তর কিন্তু এখন কেবল সময়ের হাতেই রয়েছে।